ইলিশ মাছের আদলে দেশের দ্বিতীয় দৃষ্টিনন্দন আইকনিক রেল স্টেশন নির্মাণ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে সরকার। ভাঙ্গা থেকে বরিশাল পায়রা বন্দর হয়ে সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত ২১৫ কিলোমিটার দীর্ঘ হবে এ রেল লাইন। এজন্য চীন সরকারের কাছে ঋণ সহায়তার প্রস্তাব নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি মাসের ৮ থেকে ১১ তারিখের মধ্যে চীন সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। এই সফরে এই প্রকল্পটির বিষয়ে সহায়তা প্রস্তাব তুলে ধরা হবে বলে জানা যায়। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪১,১৫৫ কোটি টাকা। ইতিমধ্যে এই প্রকল্পের নকশা ও রুট চূড়ান্ত করা হয়েছে। ঢাকা কুয়াকাটা রুটে থাকছে ১২টি রেল স্টেশন। বরিশাল ও পটুয়াখালীর মধ্যে ট্রেন থামবে ঝালকাঠির নলছিটিতে। ইলিশ মাছের আদলে দৃষ্টিনন্দন নকশায় এখানকার রেলওয়ে স্টেশনটি হবে নলছিটি উপজেলার ভরতকাঠি গ্রামে। ইতিমধ্যে স্টেশনের জন্য জমি অধিগ্রহণ শুরু হয়েছে। এই রেল স্টেশন থেকেই ঝালকাঠির মানুষ রাজধানী ঢাকায় ও পটুয়াখালীর পায়রা বন্দর ও সমুদ্র সৈকত কুয়াকাটায় যাতায়াত করতে পারবেন। এই রেললাইন নির্মাণের জন্য ম্যাপ চূড়ান্ত করে ৩টি সার্ভে কোম্পানি জরিপ কাজ সম্পন্ন করেছে। ম্যাপ অনুযায়ী মাটি পরীক্ষা, জমি, ঘরবাড়ি স্থাপনা ও গাছপালার জরিপ কাজও সম্পন্ন হয়েছে। ২০২৮ সালে এ রুটে ট্রেন চালু করার বিষয়ে আশাবাদী রেলপথ বিভাগ। এর আগে আগামী ২ বছরের মধ্যে ভাঙ্গা থেকে বরিশাল সেকশনের ৯৫ কিলোমিটার রেলপথ নির্মাণ সম্পন্ন করে ট্রেন চালুর সম্ভাবনার কথাও জানান একাধিক কারিগরি বিশেষজ্ঞ। এ রেলপথ নির্মাণে ৫,৬৩৮ একর ভূমি অধিগ্রহণ করতে হবে। ৩২৮ ফুট প্রশস্ত জায়গার মাঝখান দিয়ে নির্মিত হবে রেলপথটি। প্রথম পর্যায়ে রেলপথটি হবে সিঙ্গেল লেনের। ৩২৮ ফুট বা ১০০ মিটার প্রশস্ত জায়গা রাখা হচ্ছে। ভবিষ্যতে এখানে প্রয়োজনে ডাবল লেনের রেলপথ তৈরি করা হবে। সেক্ষেত্রে নতুন করে ভূমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত রেলপথটি বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী ও বরগুনা সহ ৬টি জেলার মধ্য দিয়ে যাবে। এখানে থাকবে ১২টি প্রধান রেল স্টেশন। এর মধ্যে শুধু বরিশাল নগরী সহ জেলায় থাকবে ৩টি। এর মধ্যে একটি বরিশাল এয়ারপোর্ট এলাকা, একটি বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের কাশীপুর এলাকা এবং অন্যটি বাকেরগঞ্জ উপজেলায় হবে। এছাড়া বরিশাল জেলার মধ্যবর্তী স্থান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় আরও একটি স্টেশন থাকবে। যদিও ১২টি প্রধান স্টেশনের বাইরে আরও কিছু সাব স্টেশন থাকবে, তবে সাব স্টেশনের সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। তাছাড়া পরবর্তীতে প্রধান স্টেশনের সংখ্যা আরও সংযোজন বিয়োজন হতে পারে বলেও জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।